এই দুটো যে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল সেখানে আপনি এখানে খুব ভারী কথা লিখেছেন, এখানে কগনিজেবল অফেন্স লিখেছেন। মানে কগনিজেবল অফেন্স আপনি কি দেখেছেন একটু আমাদের ডেসক্রাইব করবেন? এইটা হচ্ছে পুরোপুরি অর্গানাইজড ক্রাইম বলা যেতে পারে। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি তার এই ক্রাইমগুলো করার জন্য তার কিছু অপারেশনাল অ্যাসেট ছিল। একটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সানুবক্সির উদাহরণ দেখেছেন। আমি বাকি পুলিশ অফিসারদের নাম বলছি না, যা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, কারণ স্টেটে এখন আমরাই রয়েছি, তা আমরা তো আমাদের অফিসারদের বিরুদ্ধে পাবলিকলি বলা উচিত নয়। সানুবক্সি এবং জাহাঙ্গীরের চ্যাটটাকে দিয়ে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যাতে বাকি ডিসঅনেস্ট অফিসাররা অন্তত সতর্ক হয়, এই হোয়াটসঅ্যাপকে তাদের করাপশন নেটওয়ার্কে ইউজ না করে। এবার দ্বিতীয় হচ্ছে পলিটিক্যাল লেভেলে অপারেশনাল অ্যাসেট। এই পলিটিক্যাল লেভেলে অপারেশনাল অ্যাসেট ও প্রথম শুরু করে 3 জন ক্রিমিনালকে দিয়ে, 4 জনকে দিয়ে। একটা হচ্ছে দিলীপ মণ্ডল, ওদিকে হচ্ছে মেহবুব গায়েন, ওদিকে হচ্ছে গৌতম অধিকারী, এবং এদিকে হচ্ছে শ্রীমন্ত, যে বজবজে যে মারা গেছে, হ্যাঁ, শ্রীমন্ত বৈদ্য। বাকি 3 জন এখনো জীবিত। এদের মাধ্যমে এত অত্যাচার করা হয়, এত অত্যাচার করা হয়। এখন তো আপনারা জাহাঙ্গীর তামিমের নাম বলছেন, হ্যাঁ, কিন্তু মেইন ওই ডায়মন্ডের এরিয়াটা জুড়ে করেছিল হচ্ছে আপনার মেহবুব গায়েন এবং আপনার গৌতম অধিকারী। সামিম তারপরে এসছে, হ্যাঁ, 21-এর পরে বলা যেতে পারে। আর আপনার এই অপারেশনাল অ্যাসেটগুলোর মাধ্যমে এটা করে। এই সেবাশ্রয় একটা তার উদাহরণ। প্রত্যেকটা ওর যা দুর্নীতি করেছে, যা কিছু করেছে সব ওদের, পঞ্চায়েত নির্বাচন না করতে দেওয়া, পঞ্চায়েত নির্বাচন না করতে দেওয়া, মিউনিসিপ্যাল ইলেকশন না করতে দেওয়া, প্রত্যেকের বাড়িতে বাড়িতে থ্রেট করা, আপনাকে মারা হবে, আপনাকে পেটা হবে, আপনার বাড়ি লুণ্ঠন হবে, আপনার বাড়ি মেয়েদের রেপ করা হবে। আপনি আবার থানায় অভিযোগ করলেন, আপনাকে মানে একদম কগনিজেবল অফেন্স দিয়ে, নন বেলেবল সেকশন দিয়ে আপনাকে 1.5-2 মাস জেল খাটানো হবে। এটাই হচ্ছিল ডায়মন্ড মডেল। এই ডায়মন্ড মডেল নিয়ে আমরা ডায়মন্ডবাসীরা আত্মনাদ করেছি, যারা যারা আত্মনাদ করেছে তাদেরকে সকলকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, এবং বাকি লোকদের টুপি পরানোর চেষ্টা করেছে। আমার গলার জ্বর বেশি, আমার কন্ট্রোল করতে পারেনি, চেষ্টা করেছিল 3-3 বার আক্রমণ করে। মাথায় টুপি পরে আছে, আমাকে টুপিও পরাতে পারেনি, যার জন্য প্রত্যেকটা জিনিস ওর ধরতে পেরেছে। আচ্ছা অভিজিৎ বাবু, এখানে আমাদের দর্শকদের একটু দেখানো উচিত, সেটা হচ্ছে এইখানে বেশ কয়েকটা ছবি আপনি এটা এই যে কমপ্লেনটা আপনি করেছেন তার সঙ্গে দিয়েছেন। আমরা এক এক করে সেই ছবিগুলো যদি একটু দেখি, এবং দেখুন এখানে কতগুলো নাম আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, ডক্টর মোহাম্মদ তোয়াহা ইয়াসিন মোল্লা, তারপর ডক্টর চিন্ময় মাইতি, এদের নাম রয়েছে। এরা কারা স্পেসিফিক ভাবে একটু জানার চেষ্টা করব। এই একটা ছবি আমরা দেখতে পাচ্ছি অভিষেকের সঙ্গে এই সেবাশ্রয়ে, এবার ডিজিটাল যোদ্ধা লেখা রয়েছে ওপরে, ডক্টর তোয়াহা ইয়াসিন টিএমসিপি বলে লেখা, মানে ইয়াসিন মোল্লা আর কি। তো এরা কারা? মানে আমরা আরো বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখা হচ্ছে তো স্টেট ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, ও ডব্লিউবি টিএমসি। না, আমি বলছি যখন এরা ছিল হচ্ছে ওই যে সেবাশ্রয় ক্যাম্পগুলোর মধ্যে অর্গানাইজেশনের একটা পার্ট। হ্যাঁ, ডাক্তারদের এরা ফোর্সফুলি অপারেট করতো, এরাই প্রেসক্রিপশন দিত, এরাই সবকিছু করতো। এরকম আর কি পুরো টিম, এক একটা সেবাশ্রয়ের তো অনেকগুলো ক্যাম্প করেছিল, এক একটা টিমের দায়িত্ব। তা এবারে আমরা ইয়াসিন মোল্লার ছবি তো দেখলাম, এবারে দেখুন অভিষেকের সঙ্গে এই যে তোয়াহা ইয়াসিন মোল্লা, তার ছবি দিয়েছেন অভিজিৎ বাবু। আচ্ছা, ডক্টর চিরঞ্জিত মাইতি, এই চিরঞ্জিত মাইতি মানে এই ভদ্রলোক, তাই তো? ভদ্রলোক। আচ্ছা, এনার কাজ কি ছিল? ইনিও কি দলের কোনো না কোনো মানে অর্গানাইজেশনে যুক্ত ছিলেন? নিশ্চয়ই আছে, সেটা দেখতে হবে। কিন্তু এরা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার। আচ্ছা, এদের অ্যালোপ্যাথি ওষুধ প্রেসক্রিপশন করার কোনো অধিকারই নেই। আর সেবাশ্রয়ের সময় অ্যালোপ্যাথিক ওষুধগুলোই দেওয়া হয়েছিল, মানে হোমিওপ্যাথি কোনো ওষুধ ছিল না। এবং যে সমস্ত প্রেসক্রিপশন করা হয়েছিল অনেক সময় চিটকুটে লিখে দেওয়া হয়েছে। এই যে প্রেসক্রিপশনের আপনার তো ওখানে দিয়েছি, আপনি এটা ফাইলটা খুললেই বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি এক এক করে সব ফাইল দেখাবো, এবং এই সমস্ত, এবং এর যে এই হচ্ছে ওয়ান অফ দ্য মেন কালপ্রিট। আচ্ছা, দেখুন ভালো করে, ডক্টর শেখ মোহাম্মদ মেহরাজউদ্দিন। ডক্টর শেখ মোহাম্মদ মেহরাজউদ্দিন, ইনি কে? আপনি যে মেন কালপ্রিট বলছেন, একে কেন বলছেন? কে ইনি একজন হোমিওপ্যাথি ডাক্তার। রেজিস্ট্রেশন নাম্বার সমেত সব তো দিয়ে দিয়েছি আপনাকে। আর যেটা হচ্ছে যে ইনি হচ্ছেন এই টোটাল যে ডাক্তারদেরকে মাথার মধ্যে বসে অভিষেকের নির্দেশে, মানে ডাক্তার সেলের অভিষেকের একজন অপারেশনাল অ্যাসেট। বুঝতে পেরেছেন? অপারেশনাল অ্যাসেট যেরকম ক্রিমিনালদের মধ্যে রয়েছে, জাহাঙ্গীর, ডাক্তার সেলের হচ্ছে অপারেশনাল অ্যাসেট হচ্ছে এই মেহরাজউদ্দিন।
এটা এরকমভাবে সেবাশ্রয় ক্যাম্পে কি করা সম্ভব? যতই সেখানে ব্যবস্থা থাকুক না কেন, যতই সেখানে আয়োজন করা হয়ে থাকুক না কেন, এবারে এই সেবাশ্রয় ক্যাম্পে যেটা অভিযোগ উঠছে বারবার, যেটা অভিজিৎ দাস ববি বলছেন যে এখানে বেআইনিভাবে, পুরোপুরি বেআইনিভাবে কাজ হয়েছিল। হোমিওপ্যাথি বা আয়ুষের যারা চিকিৎসক তাদেরকে দিয়ে মডার্ন চিকিৎসার, অ্যালোপ্যাথি চিকিৎসার সব প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল। অভিযোগ আরও যে এখানে এই যারা রোগীরা আসতেন, মুমূর্ষু রোগী, তাদেরকে নাকি প্রেসক্রাইব করা হতো প্রাইভেট হসপিটালে যাওয়ার। আমরা গুরুতর অভিযোগ পাচ্ছি এক্ষেত্রে। আরও একটা অভিযোগ, সেটা হচ্ছে গিয়ে এই যে কন্যা ভ্রূণ নির্ধারণের যে বিষয়টা, আমি সরাসরি অভিজিৎ বাবুর কাছে আসবো। দেখুন, এই আলট্রাসোনোগ্রাফি এরকমভাবে যে কোনো জায়গায় করা যায় না। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে এই অভিযোগটাও কি উড়িয়ে দেওয়া যায় যে এখানে কন্যা ভ্রূণ নির্ধারণের মতন যে একদম গর্হিত অপরাধ, সেটাও এখানে হয়ে থাকতে পারে? আশ্চর্য কিছু নেই, কারণ আপনি ধরুন এই যে কন্যা ভ্রূণ মানে হত্যা করার জন্য আপনার তো আইন রয়েছে এই ধরনের, এবং এটা হচ্ছে একটা মানে জেল জরিমানা দুটোই হবে, কগনিটিভ অফেন্স একদমই। তো সেখানটায় যদি ঘরের মধ্যে বসে কেউ যদি এদেরকে 5 লাখ টাকা দিল যে আমার সন্তানটা ছেলে নামে আপনি দেখুন, হ্যাঁ, আপনি কিভাবে ধরবেন? অভিষেক ব্যানার্জির ওই কাছে কোন ডাক্তার প্রতিবাদ করতে যাবে? আর এই তো এই আপনার মেরাজউদ্দিনের মতন তো ডাক্তাররাই তো পুরো কন্ট্রোল করে চলেছিল। আপনার সবচেয়ে বড় কথা, আপনার আলট্রাসোনোগ্রাফি স্ক্যানার আপনি তো অন্য জায়গায় নিতে পারবেন না অনুমতি ছাড়া। 3 মাস আগে আপনাকে আবেদন করতে হবে। হ্যাঁ। তারা যদি অনুমোদন দেয় তবেই আপনি নিয়ে যেতে পারবেন, অন্য স্থানান্তরিত করতে পারবেন। নাহলে যে দিচ্ছে তারও অ্যারেস্ট হবে, তার এগেনস্ট কেস হবে, এবং যে নিচ্ছে তারও হবে। অভিষেককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। যে কেন কোত্থেকে নিচ্ছে, যারা যে সমস্ত স্ক্যানারও সরকারি হসপিটাল এবং প্রাইভেট হসপিটালগুলো থেকে নিয়ে এসছে তাদেরও লাইসেন্স ক্যান্সেল করা উচিত, এবং যারা দিয়েছে সরকারি হসপিটালে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সেসব অফিসারদের কাউকে ছাড়া উচিত নয়, এবং তারা নিয়ে নিজেরা বলুক যে অভিষেক তাদের ফোর্স করেছিল। রাস্তা কে হয়ে যাক না তারা, কেউ তো আপন করছে। যে সমস্ত ডাক্তারদের নিয়েছে, ঠিক আছে, আমাদের ডাক্তারদের সঙ্গে আমাদের কোনো নেই, ওরা হচ্ছে সমাজের একটা পার্ট, বিকজ এটা হচ্ছে একটা সার্ভিস সেক্টর। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি তাকে ফোর্সফুলি বলা হয়, তিনি যদি বাধ্য হন ওইভাবে প্রেসক্রিপশন করতে বা ওইভাবে অনুমোদন দিতে, তাহলে ওনারা গিয়ে, এখন তো সরকার চেঞ্জ হয়েছে, এখন তার ভয়ের কিছু নেই, এখন গিয়ে বলুক। এই তো কালকে তো সিএম এসেছিলেন ভারত সেবাশ্রয়ের সঙ্গে, উনি তো ফাইলটা পেয়েছেন, আপনার পুলিশ ডিপার্টমেন্ট থেকে তো পাঠানো হয়েছে, আমি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তো উনি দেখেছেন ফাইলটা। কালকে স্বাস্থ্যমন্ত্রী আমার কাছ থেকে ফাইলটা চেয়ে নিলেন ভারত সেবাশ্রয়ের সঙ্গে। তা সেম তো পারবে বলেছেন যে এটা তো ক্রিমিনাল অফেন্স, এসপিকে বলে দিবেন যে অ্যাকশন নেওয়ার জন্য। তো অভিষেককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। এবং যে সমস্ত ডাক্তার যারা ছিলেন, আদৌ সোনোলজিস্ট ছিল কি না আপনি অত মনে করবেন না। আপনার শরীরে অতিরিক্ত রে গেলে আপনি তো ক্যান্সার হয়ে যাবেন। অভিষেক যে এলাকার কত লোকের ক্যান্সার মানে সৃষ্টিকারী, মানে সে ভাষায় মানে বলে বোঝানো যাবে না।